গাইস কি অবস্থা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। টাইটেল আর সামনে দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে বেশি কথা বাড়াবো না, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে ফাটিয়ে ফেলেছো ভাই একটা সেনজিবিলিটি দেন, ভাই সেনজিবিলিটি দেন। তোমরা কমেন্টে বলছো ভাই নতুন আপডেটের পরে আমার হেডশটই লাগছে না, ভাই প্লিজ ভাই যে কোনো একটা সেনজিবিলিটি বের করে দেন না ভাই, যেটা দিয়ে আমাদের হেডশট লাগবে। তো তোমরা যারা কমেন্ট করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। টাইটেল সামনে দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছি। আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা সেঞ্চুরি বের করে নিয়ে চলেই আসলাম। আমি কিন্তু এক সেঞ্চুরি দিয়ে দুই তিন খেললাম, খেলার পরে দেখলাম না সেঞ্চুরিটা ভালোই আছে, তোমাদের দেওয়া যায়। ভিডিও শুরু হওয়ার আগে কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে দুটা লোন আউটে কিন্তু আমি ওরা তোরা হেডশট মেরেছি। গুলো কিন্তু এই সেঞ্চুরিটি দিয়েই খেলা, বুঝতে পেরেছো? জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করাবো, দাঁড়াও একটু অপেক্ষা করো। আমি কিন্তু এখন ট্রেডিংয়ে ঢুকবো। ট্রেডিংয়ে ঢোকার আগে তোমাদের একটা কথা বলে নেই। আরে ভাই ট্রেডিংয়ে ঢুকে তো তোমাদের সেঞ্চুরিটির প্রমাণ দেবো, তার আগে একটা কথা শুনে নেও। শুধু সেঞ্চুরিটা দেখে চলে গেলে কিন্তু হবে না, লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। লাস্টে কিন্তু আমি তোমাদের একটা গোপনীয় সেটিং দেখিয়ে দেবো, সেটা কিন্তু অনেক দরকারি। সেটা না করলে কিন্তু তোমাদের এই সেঞ্চুরি করলেও হেডশট লাগবে না। শুধু তোমরা না, যদি পিসি প্লেয়ার আসে তাদেরও হেডশট লাগবে না। ঠিক আছে ভাই, এত কিছু বাদ দেই, চলো ট্রেডিংয়ে যাওয়া যাক। আর তোমাদের একটা কথা প্লিজ ভাই, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু আমরা হেডশট মারতে পারবে না গোপনীয় সেটিংটা না করলে। তবে কিন্তু পরে কিন্তু তোমরা আমাকে গালাগালি করবে কমেন্ট বক্সে। ঠিক আছে ভাই, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা হেডশট মারতে পারবে। তো ভাই আরেকটা কথা শুনে নাও ভাই, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি অনেকভাবে ক্ষমা চাচ্ছি, অনেক দুঃখিত ভাই। ভিডিওটা কিন্তু অনেক বড় করে ফেলেছি আমি, সমস্যা নেই ভাই। এর পরবর্তী ভিডিওগুলো ভাই আমি ছোট করে দেওয়ার চেষ্টা করব ভাই। কন্টে আর ভয়েসে কিন্তু ভাই কিছু শব্দের আওয়াজ শোনা গেছে, তার জন্য কিন্তু ভাই আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি ভাই। ভয়েসে আর কন্টে কিন্তু একটু আলাদাভাবে শব্দ শোনা গেছে, তোমরা কিন্তু ভাই এটা মানিয়ে নিও ভাই, আমার কিছুই করার নেই ভাই। আশেপাশে পশু পাখি চিল্লাচ্ছিল আর খটাখটের শব্দ হচ্ছিল। তো ভাই আর কথা বাড়াবো না, চলো যাওয়া যাক ট্রেডিংয়ে, তোমাদের তো আবার প্রমাণও দিতে হবে ভাই। এখানে কিন্তু আমি ট্রেডিংয়ে চলে এসেছি। দেখো এই দেখো ডেজার দিয়ে ভাই কি দুরন্ত লাগছে ভাই, দেখতেই পাচ্ছ ভাই। ভাই দেখো শটগান দিয়ে দেখো ভাই, শটগান দিয়ে লাগবো না, মিস হয়ে গেলো ভাই। এবার দেখো ভাই, দেখেছো ভাই সেন্সিটিভিটিটা কিন্তু অনেক সুন্দর ভাই, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। দেখো ভাই আমি যেগুলো মারছি সেগুলো কিন্তু রেড লাগছে, মাঝে মাঝে কিছু বডি ভাই, আমি পিসি প্লেয়ার ভাই, মোবাইল প্লেয়ার না, তার জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে কিছু বডি লাগছে। তারপরেও দেখো আমি কি দুর্দান্ত ভাই MP40 দিয়ে দেখলে ভাই কি লাগলো ভাই। দেখো ভাই MP40 তো মারাত্মক ভাই। আর MP40 নিয়ে কি বলবো ভাই, MP40 দিয়ে তো কোনো কথাই নেই ভাই, বুঝতে পেরেছো ভাই? তো তোমরা সেঞ্চুরিটা চালিয়ে নিতে পারো ভাই, কোনো সমস্যা নেই ভাই। ভাই দেখো ভাই কি বলবো ভাই, কি বলবো ভাই, মারাত্মক সেঞ্চুরি ভাই। তোমরা তো ভিডিওটা দেখতেই পারলে, ট্রেডিং গিয়ে আমি কিন্তু তোমাদের প্রমাণটা দেখিয়ে দিলাম। ঠিক আছে ভাই, তোমরা চালিয়ে নিতে পারো। লাস্টে যে আমি তোমাদের বলেছিলাম একটি গোপনীয় সেটিং দেখাবো, সেটাও ভাই আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো সরি ভাই, গোপনীয় সেটিং না, এটা হলো সেন্সিভিটিটা দেখে নাও, তারপর আমি তোমাদের গোপনীয় সেটিংটা বলছি। দেখো সেন্সিভিটিটা কিন্তু কপি করে নিয়ে নাও। সেন্সিভিটিটা দেখা হয়ে গেলে কিন্তু একটু নিচে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে ফায়ার বাটন দেখলে তোমরা 47 বা 48 মধ্যে রেখে দিবে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেটা গোপনীয় সেটিং এর কথা বলছিলাম, সেটা আসলে গোপনীয় সেটিং বলতে তোমাদের মোবাইলের ডিপিআই তোমরা 450 মধ্যে রাখতে, তাহলে তোমাদের লাগবে। ডিপিআই সেটিংটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, ডিপিআই বাড়াতে বলেছিলাম কারণ ডিপিআই যদি করো তাহলে তোমাদের খেলার মুভমেন্টটা একটু ভালো হবে আর মুভমেন্ট বাড়বে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গাইস আজকে এই পর্যন্তই, বাই বাই। তো গাইস থাকো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।